ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় ঘটে ঘটনাটি। একই পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের ৮ বছর বয়সী শিশু আরিশা। একটি হাসিখুশি পরিবারকে এক নিমিষেই অন্ধকারে তলিয়ে দিল এক নরপশু। ইতালির সংবাদ মাধ্যম রে নিউজ এমনটাই নিশ্চিত করেছে। ঘটনার দিন রাতে ঘাতক শাহাদাত হোসেন ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। নিষ্ঠুরভাবে একে একে ৩ জনকে হত্যা করে সে। তাদের মরদেহগুলো বিছানার নিচে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে খুনের এই ভয়াবহতা এখানেই থেমে থাকেনি। পরিবারের বড় ছেলে আমির বাসায় ফিরে বাবা মা ও বোনকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা করে। ঘাতকের সাথে ধস্তাধস্তিতে সে নিজেও গুরুতর আহত হয়। রোমের জেমেলি হাসপাতালের আইসিইউতে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমির। তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ তথ্য। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দাবি, ঘাতক শাহাদাত হোসেন এবং নিহত কামাল উদ্দিন দুজনেই বাংলাদেশের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা। কামাল উদ্দিন ২০০৯ সালে স্ত্রী আরজু বেগমকে নিয়ে ইতালিতে যান। আর প্রায় ৬ মাস আগে শাহাদাত তার স্ত্রীকে নিয়ে লন্ডন থেকে রোমে চলে আসেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ঘাতক শাহাদাত আরজু বেগমের ওপর একতরফা আসক্ত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চরম ক্ষোভ থেকে সে এই পৈশাচিক পথ বেছে নেয়। এ বিষয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও পুলিশ এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য দেয়নি। রোমের প্রসিকিউটর অফিস এ ঘটনায় হত্যা ও গুরুতর আহত করার অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্তকারীরা বলছে, শাহাদাতকে দ্রুত গ্রেফতার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। ঘটনার পর থেকেই ঘাতক শাহাদাত পলাতক। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ আর ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে হন্যে হয়ে খুঁজছে ইতালির পুলিশ। কবির চৌধুরী, কালবেলা।